আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা দ্বিতীয় চ্যাপ্টারের বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে ক নাম্বারের, আমরা গত পর্বে ক নাম্বারটা দেখছিলাম যে সকল প্রশ্ন কি ক নাম্বারে চলে আসে সেটা আমরা দেখছি। এখন আজকে আমরা এই পর্বে দেখব খ নাম্বার। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে আপনারা বিগত সালে যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে কী ক্যাটাগরির প্রশ্নগুলো পরীক্ষা চলে আসে। তো এখান থেকে ফার্স্ট যে কোশ্চেনটা আছে এটা যশোর বোর্ডে 17 সালে আসছে, এটা আসছে দিনাজপুর বোর্ড 2016 সাল, আর নিচে আরও দেওয়া আছে সিলেট বোর্ড আসছে 19 সাল এবং ঢাকা বোর্ড 15 এবং 16 সালে আসছে। তো ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু খ নাম্বার কোশ্চেনে থাকে। তো খ নাম্বারে 3টে নিয়মের অঙ্ক আসে। তো আমরা নিয়ম কয়টা কমপ্লিট করব। তো ফার্স্টে যে নিয়মটা আছে এটা আমরা দেখব। তো চলেন শুরু করা যায়। তো এখানে বলছে পাওয়ার অফ এক্স এক্স মাইনাস এম এবং কি এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে যেখানে কি এম ইজ নট এন, তবে দেখাও যে এত সমান সমান কত 0। তো এটা আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের ফার্স্ট যেটা মান রাখবো সেটা হচ্ছে পাওয়ার অফ এক্সের যে মানটা আছে এটা আমাদের লাগবে। তো আমি এখানে সলিউশন লিখব। দেওয়া আছে পাওয়ার অফ এক্স সমান এখানে যে মানটা আছে এটি আমরা লিখব এক্স কিউব মাইনাস কত 6x স্কোয়ার প্লাস কত 11x মাইনাস কত আমাদের 6। তো এখানে আমাদের দুইটা কন্ডিশন আছে যে পাওয়ার অফ এক্স কি এক্স মাইনাস এম, আর একটা আছে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত। তো এটা আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে। তো এখানে লিখতে পারি ফার্স্ট পাওয়ার অফ এক্স কে, পাওয়ার অফ এক্স কে এক্স এক্স মাইনাস কি এম দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে তো এখন আমাদের এই যে পাওয়ার অফ কৃত আছে এক্স, এটা যদি দেখেন আমরা যদি এখানে ট্রান্সফার করি, আমি একটু এক্সপ্লেন করে দিই যে এক্স মাইনাস এম ইকুয়াল কত 0। তো এক্স সমান কী আসে আমাদের এম আসে। তো যেখানে যেখানে আমাদের কি আছে এক্স আছে সেখানে সেখানে আমরা কী করব, এমটা ইনপুট করব। তো এখানে লিখব সুতরাং পাওয়ার অফ কত এম সমান সমান, তো এখানে আমাদের কি আসে এম টু দি পাওয়ার কিউব মাইনাস 6m স্কোয়ার প্লাস এখানে আসবে আমাদের কত 11m মাইনাস কত 6। তো আমাদের একটা কন্ডিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে আপনারা সমীকরণ দিতে পারেন অথবা এভাবে ডাইরেক্ট রাখতে পারেন। তো সেকেন্ড যে কন্ডিশন আছে এক্স মাইনাস এন, তো এখানে লিখবো আবার পাওয়ার অফ এক্স কে, পাওয়ার অফ এক্স কে কত এক্স মাইনাস এন দ্বারা এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে। ভাগশেষ থাকবে। তো এখন আমরা দেখব পাওয়ার অফ কত এন। দেখেন এটা আমরা যদি পক্ষান্তর করি তাহলে এটার মধ্যে যদি পক্ষান্তর করি তাহলে আমাদের কি প্লাসের মান আসতেছে, প্লাসের এন হবে। তো এখানে আমরা বসাবো কি পাওয়ার অফ কত এন। তো এখানে আমরা কি এই উদ্দীপক যেটা আছে এখানে বসাবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা কি বসাবো এন বসাবো। তো এখানে আমাদের আসে কি ফার্স্টে এন কিউব মাইনাস 6 কত হবে এন স্কোয়ার প্লাস কত হবে আমাদের 11n মাইনাস কত 6। এখন আমরা দেখব প্রশ্ন মতে
প্রশ্ন মতে পাওয়ার অফ এম ইকুয়াল কত, পাওয়ার অফ কত এন, দুইটার ভ্যালু সমান। তো এখন মানগুলো আমরা কি বসাই দেবো এখানে। তো ফার্স্ট আমরা দেখব পাওয়ার অফ এম এর মানটা এখানে এম কিউব মাইনাস 6 এম স্কোয়ার প্লাস কত 11 এম মাইনাস কত 6 ইকুয়াল, এখন আমরা এনার্জি মানটা আছে এটা আমরা এখানে বসাবো, এন কিউব মাইনাস 6 এন স্কোয়ার প্লাস কত 11 এন মাইনাস কত 6। তো আমরা যেগুলো মান আছে সবগুলো মান আমরা কী করবো, এই সাইডে পক্ষান্তর করবো, এম কিউব মাইনাস 6 এম স্কোয়ার প্লাস কত 11 এম মাইনাস 6। আমরা জানি যদি পক্ষান্তর করি প্লাস থাকলে কী হবে, মাইনাস হয়, মাইনাস থাকলে কী হবে, প্লাস হয়ে যাবে। তো এখানে আমাদের এন এর মানটা আছে কি প্লাস, তাহলে আমরা যদি পক্ষান্তর করি আমাদের কী হবে এন কিউব, এটা যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে আমাদের কি প্লাস এন স্কোয়ার, তো প্লাস আছে ক্ষেত্রে হবে মাইনাস হবে, 6 মাইনাস আছে পক্ষান্তর করলে প্লাস হবে, ইকুয়াল কত 0। তো এখন আমরা যেগুলো ঘাত সমান আছে সেগুলো আমরা কি করব, এক সাইডে করবো, যেমন এম কিউব আর হচ্ছে এন কিউব, তো এন কিউবের আগে আমাদের কি আছে মাইনাস কত আছে এন কিউব মাইনাস এম স্কোয়ার এন স্কোয়ার, তো মাইনাস কত 6 এম স্কোয়ার প্লাস কত 6 এন স্কোয়ার, এরপরে এখানে আছে আমাদের কত 11 এম, এখানে আছে মাইনাস কত 11 এন, এখানে আমাদের প্লাস মাইনাস ছয় কিন্তু কাটা যায়, তো এটা আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট কেটে দিতে পারেন। এই ছয়টা আমাদের এই ছয়টা কী যাচ্ছে, কাটা যাচ্ছে। তো এখানে আমাদের কিন্তু এই কটা মানই থাকে। তো এখন আমরা দেখব কত, প্রমাণটা, আচ্ছা এখান থেকে আমি একটু দেখে নিচ্ছি তারপরও। আচ্ছা এটা আমি ইকুয়াল কত হবে 0 হবে। তো এখানে ফার্স্ট আমি যে কাজটি করলাম যে পাওয়ার অফ এম ইকুয়াল কত পাওয়ার অফ এন, পাওয়ার অফ এম এর যে মানটা আছে এখানে লিখবো সমান সমান থেকে পাওয়ার অফ এন এর এই মানটা লিখবো। তো আমরা জানি পক্ষান্তর করলে প্লাস থাকলে মাইনাস হয়, আর মাইনাস থেকে কী হয়ে যায় প্লাস হয়ে যায়। তো এখান থেকে এম এন কিউব আমাদের কি আছে প্লাস আছে, তো মাইনাস হয়ে গেছে, 6 এন স্কোয়ার আমাদের কি আছে মাইনাস আছে, তো পক্ষান্তর করছি প্লাস হয়ে গেছে, 11 এন তার মানে কি আমাদের প্লাসের মান, তো পক্ষান্তর করলে কি অবশ্যই মাইনাস হবে, 6টা আমাদের কি আছে মাইনাস হাজার আছে, তো পক্ষান্তর করলে অবশ্যই আমাদের কি প্লাসের হয়ে যাবে, তো মাইনাস প্লাসে কি যায় কাটা যায়। আর ঘাত যেগুলো সমান আছে সেগুলোকে আমরা এক সাইড করে রাখছি। তো এইটা আমরা একটা সূত্র জানি যে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে আমাদের কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আমি সূত্রটা নিচে এখানে একটু অ্যাপ্লাই করে দিচ্ছি, যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি, তো এখানে সূত্র আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার, তো এটা হচ্ছে আমাদের কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এখানে আমাদের কি এই সূত্রটাই প্রয়োগ করতে হবে। তো এখানে আমাদের এম মাইনাস এন, তো এখানে থেকে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস কত হবে আমাদের এন স্কোয়ার, তো এতটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন এতটুকু আমাদের, তো এইখানে আমাদের কী যায়, এখানে আমাদের কি, এটা আমি ডাইরেক্ট সূত্র ফেলে দিচ্ছি। তো এই দুইটার মধ্যে আমাদের কী কমন যায়, তো এই দুইটার মধ্যে আমাদের 6 কমন যায়, তো এখানে আমাদের কি এম স্কোয়ার মাইনাস কত এন স্কোয়ার, তো এই দুইটার মধ্যে আমাদের কী কমন যায়, শুধু 11 কমন যাবে। তো এখানে থাকি আমাদের এম মাইনাস কত এন ইকুয়াল কত 0। তো এইখানে আমাদের আরেকটা সূত্র পড়ে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এটা আমরা ভাঙায় লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস কত এন স্কোয়ার মাইনাস 6, তো এটা আমরা লিখতে পারি এম প্লাস এন, এম মাইনাস এন প্লাস 11 এম মাইনাস এন ইকুয়াল কত 0। তো এই তিনটের মধ্যে আমাদের কি কমন যায়, দেখেন সবকটার মধ্যে আমাদের কি আছে এম মাইনাস কিন্তু এন আছে, তো আমরা কি করতে পারি এম মাইনাস এনটা কমন নিতে পারি, এম মাইনাস এন। তো সবগুলো থেকে আমাদের কি কমন আসছে,
তো এখানে কি থাকে, আপনি চাইলে সেকেন্ড ব্র্যাকেটে একটা লাইন বাড়তি করে নিতে পারেন অথবা ডাইরেক্ট করে দিতে পারেন। আমি একটা লাইন বাড়তি করে দিচ্ছি, এতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে আমাদের কি থাকে, -6, যেহেতু মাইনাসে নিয়ে নিয়েছি তো আমাদের কি m প্লাস n এর মানটাও থাকে, আর এখানে শুধু 11 থাকে। তো এরপর আমরা কি করব, ব্র্যাকেটটা উঠাই দেব, ফার্স্ট ব্র্যাকেটে m মাইনাস n। তো এখানে আমি যদি ব্র্যাকেটটা উঠাই দিই তো আমাদের থাকে এখানে m স্কোয়ার প্লাস কত m n প্লাস কত n স্কোয়ার। তো যেহেতু মাইনাস আছে অবশ্যই আমাদের কি ভিতরে চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হবে। তো এটাতে আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত হবে 6m মাইনাস কত প্লাসে মাইনাসে মাইনাস 6n প্লাস কত 11। ও সরি, এখানে আমাদের 0 হবে, এখানে আমাদের কি 0 হবে। আমাদের মানগুলো কিন্তু চলে আসছে। তো আমরা লিখতে পারি হয় এটা সমান 0 অথবা কি এটা সমান 0, বাট এইটার মানটা কিন্তু m ইজ নট কি n, এটা সমান হতে পারবে না। এখানে কিন্তু কন্ডিশনটা দিয়ে দিয়েছে। তো এখানে আমি একটু লিখে নিচ্ছি, লিখতে পারি হয়, তো এখানে লিখবো আমরা হয় m মাইনাস n ইকুয়াল টু 0 অথবা এখানে যে মানটা আছে সেটা আমরা লিখতে পারি m স্কোয়ার প্লাস mn প্লাস কি হবে আমাদের n স্কোয়ার মাইনাস কত আছে 6n, আর মাইনাস কত 6n প্লাস 11 ইকুয়াল টু 0। তো আমাদের কন্ডিশনও কিন্তু বলা আছে যে এই m ইজ নট কি n, মানে কি m এর মানটা n এর সমান হতে পারবে না। তো এখানে আমাদের অ্যান্সার হবে এটাই, প্রমাণিত হয়ে যাবে। তো সুতরাং আমরা লিখতে পারি m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার মাইনাস কত 6m মাইনাস 6n প্লাস কত 11 ইকুয়াল টু 0। তো সাইডে আপনি এই নোটটা দিতে পারেন যে m ইজ নট কত n। তো এটি হচ্ছে আমাদের কি প্রমাণিত। তো এখানে লিখে দিতে পারেন প্রমাণিত বা দেখানো হলো। তো এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আশা করি অঙ্কটা করতে পারবেন। তো অঙ্ক যে এটাই আসবে পরীক্ষায় এমন কিন্তু না। তো এই ধরনের যে নিয়মগুলো আছে এর মধ্যে কিন্তু পরীক্ষা চলে আসে। খ নাম্বার যে কোশ্চেনটা আছে, তো দেখেন দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটা আছে সেম, কিন্তু এই কোশ্চেনটা হালকা একটু কি আমাদের সংখ্যাগুলো চেঞ্জ আছে। তো এরকম করে খ নাম্বার 3টে কোশ্চেন থাকে। তো 3টে কোশ্চেন ঘুরে ফিরে এই কোশ্চেনগুলো কিন্তু আসে আর কি পরীক্ষায়। তো আপনার বিগত সালে যে প্রশ্নগুলো আছে অবশ্যই একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে কি সব কিছু বুঝতে পারবেন। তো এরপর আমাদের যে অঙ্কটা আছে এখানে বিপরীত, এই অঙ্কটা আমরা একটু করে দেখব। তো এখন আমরা খ নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা সলভ করব। তো ফার্স্ট আমাদের লিখব, যেহেতু আমাদের সবগুলো খ নাম্বার, এখানে কোনো নাম্বারিং দিচ্ছি না, শুধু খ নাম্বার দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমরা লিখব, দেওয়া আছে তো দেওয়া আছে আমাদেরকে জি অফ এক্স, এখানে দেখবো জি অফ এক্স ইকুয়াল পি এক্স কিউব প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস হবে আমাদের কত আর এক্স প্লাস কত এস। তো এখানে আমাদের কন্ডিশন আর একটা জিনিস দেওয়া আছে যে পি সমান সমান এত, কিউ সমান সমান এত, আর সমান সমান এত এবং কি এস সমান সমান এত হয়, তবে এখানে আমাদের কী করতে হবে, জি অফ এক্স এর মানটা বের করতে হবে। তো এখানে সুতরাং আমরা লিখতে পারি যে পি সমান সমান কত 1, কিউ সমান সমান কত 5, কমা তো সরি আর সমান সমান কত এখানে আছে আমাদের 6 এবং এস সমান সমান আছে কত 8 হলে, তো সুতরাং আমরা কী করবো, মানগুলো এখানে বসাই দেবো। জি কত এক্স, তো সমান সমান এখানে আমরা লিখতে পির মান আছে আমাদের কত 1, তো 1 লিখলেও যা, না লিখলে তো 1 দিয়ে গুণ করলে আমাদের কী হবে এক্স কিউবই হবে। তো আমরা এটা এক্স কিউব লিখবো সরাসরি প্লাস, তো কিউ এর মান আছে আমাদের কত 5, তো 5 এক্স স্কোয়ার লিখবো এখানে। এরপর আছে আমাদের কি আর এর মানটা হচ্ছে কত 6, তো এখানে আমরা প্লাস লিখবো 6 এক্স, আর এখানে হচ্ছে আমাদের প্লাস এস, তো এস এর মানটা হচ্ছে আমাদের কত 8। তো আমাদের সমীকরণ গঠনটা কিন্তু হয়ে গেছে।
এখন আমাদের যে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এখানে বলা আছে যে এক্স মাইনাস কে এবং কি এক্স মাইনাস এল, তাহলে আমরা দেখতে পারি পাওয়ার অফ জি অফ এক্স কে তো দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। এখানে আমরা ভাষা লিখব জি অফ এক্স কে, জি অফ এক্স কে কি এক্স মাইনাস কে দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। তো এখানে আমাদের ভাগশেষ হবে। দেখেন এখানে আমাদের মানটা আছে কি এখানে কে মাইনাস এক্স ইকুয়াল টু 0। এটা যদি আমরা পক্ষান্তর করি তো এখানে আমরা মান পাচ্ছি এক্স সমান কে, তো কে এর মানটা হচ্ছে আমাদের কি প্লাস। তো এখানে আমরা লিখব জি অফ কি কে। তো এখানে আমাদের কি বসবে, এখানে যেখানে এক্স আছে সেখানে আমাদের কি করতে হবে কে বসাইতে হবে। তো এখানে আমরা কি লিখতে পারি কে কিউব প্লাস 5 কি হবে আমাদের 5k স্কোয়ার প্লাস এখানে হবে আমাদের 6k প্লাস কত 8। তো আমাদের একটা মান কিন্তু বের হয়ে গেছে, সেকেন্ড যে মানটা আছে এক্স মাইনাস এল, তো এটা আমাদের কি করতে হবে বের করতে হবে। তো আমরা লিখব জি অফ এক্স কে এক্স মাইনাস কত এল দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। ভাগশেষ হবে। তো এখানে দেখেন এই মানটা যদি আমি পক্ষান্তর করি তার মানে আমাদের পাচ্ছি কি এক্স সমান কত এল পাচ্ছি, কিন্তু আমি এখানে একটু দেখে দিচ্ছি এক্স মাইনাস এল যদি 0 ধরি তাহলে আমাদের এখানে এক্স সমান কত আসতেছে এল আসতেছে। তো এখানে আমরা লিখব সুতরাং জি অফ কত এল। তো যেখানে আমাদের কি আছে এক্স আছে সেখানে আমাদের কি হবে এল হবে। তো এখানে লিখব এল কিউব প্লাস 5l স্কোয়ার, তারপরে হবে আমাদের কত 6l প্লাস কত 6l প্লাস 8। তো আমাদের দুইটা সমীকরণ তৈরি হয়ে গেছে। এখন আমরা একটু প্রশ্ন মতে বা এখানে দিতে পারেন জি অফ কত কে সমান কত জি অফ কত হবে আমাদের এল হবে। তো এখানে আমরা কি করব মানগুলো এখানে বসাই দেব, জি অফ এই দিক থেকে দিচ্ছি। তো এখানে আমাদের জি অফ কে এর মানটা হচ্ছে কে কিউব প্লাস কত 5k স্কোয়ার প্লাস কত 6k প্লাস 8 ইকুয়াল এল এর মান হচ্ছে আমাদের কত এল কিউব প্লাস কত 5l স্কোয়ার প্লাস 6l প্লাস কত 8। তো ডান সাইডে যে মানগুলো আছে পক্ষান্তর করে আমরা কি করব বাম সাইডে আনবো। আমরা জানি প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে কি হবে প্লাস হয়ে যাবে। তো এখানে যা আছে তাই লিখব কে কিউব প্লাস কত 5k স্কোয়ার প্লাস কত 6k প্লাস 8। এটা যদি পক্ষান্তর করে আমাদের কি আছে মাইনাস এল কিউব মাইনাস কত 5l স্কোয়ার মাইনাস কত 6l মাইনাস 8 ইকুয়াল কত 0। তো এখানে যা ঘাত যেমন এক্স কিউব এল কিউব, তো সমঘাতগুলো এক সাইডে করবো আমরা গুছিয়ে দেব। তো এখানে আমরা গুছিয়ে এইভাবে এক্স কে কিউব প্লাস কত মাইনাস এল কিউব প্লাস কত 5k স্কোয়ার মাইনাস কত 5l স্কোয়ার। এরপর আমরা নিতে পারি প্লাস কত 6k, এখানে আমাদের আছে কত মাইনাস কত 6l। তো প্লাসের 8 মাইনাসের 8 আমাদেরকে কাটা যায়, তো ইকুয়াল টু 0 হয়। তো এইখানে আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এখানে আমরা সূত্রটা দেখব। তো এইভাবে কে মাইনাস এল সমান আমরা লিখতে পারি কে স্কোয়ার কে এল বা এল কে, এখানে আমাদের কি আছে কে এল আছে কে এল প্লাস কত এল স্কোয়ার
তো আমাদের এতটুকু কমপ্লিট হয়ে গেল। এই দুইটার মধ্যে আমাদের কী কমন যায়? তো এই দুইটার মধ্যে আমরা 5 কমন নিতে পারি। তো এখানে আমাদের থাকে কে স্কোয়ার মাইনাস কত এল স্কোয়ার প্লাস এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে? এখান থেকে আমাদের 6 কমন যাচ্ছে। তো এখান থেকে কে মাইনাস কি থাকে এল সমান সমান কত 0। তো এইখানে আমাদের আরেকটা সূত্র পড়ে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমরা লিখে দিতে পারি এভাবে যে কে এল, এখানে যা আছে তাই লিখবো আমরা কে স্কোয়ার প্লাস কত কে এল প্লাস এল স্কোয়ার প্লাস 5 এভাবেই থাকবে। তো এখানে আমাদের সূত্র হচ্ছে এ প্লাস এ বলতে এল কে আর বি বলতে হচ্ছে এল। তো কে মাইনাস কত এল প্লাস 6 কে মাইনাস এল ইকুয়াল টু কত 0। তো এখন আমরা যে কাজ করব, তো এই তিনটের থেকে আমাদের কি কোন মানটা আমাদের কমন যায়? তো এখানে শুধু আমাদের কি কে মাইনাস এল কিন্তু কমন যাচ্ছে, মানে তিনটের মধ্যে আছে। যে মানটি কমন যাব সেটা আমাদেরকে কমন নিতে হবে। তো এখান থেকে তিনটের মধ্যে কোন মান কমন যায়? এখান থেকে কে মাইনাস এল, এখান থেকে কে মাইনাস এল, এখানেও আছে কি কে মাইনাস এল। তো আমাদের কে মাইনাস এলটা কি যায়? কমন যায়। তো এখানে আমরা কমন দিব বা কে মাইনাস হতো এল। তো এখান থেকে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এটা চাইলে আপনারা সরাসরি লিখতে পারেন অথবা ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন। তো আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি কারণ আপনাদের বোঝার জন্য অনেক সুবিধা হবে। তো এখানে থাকে আমাদের কে স্কোয়ার প্লাস কত কে এল প্লাস কত এল স্কোয়ার। তো এখানে আমাদের মান থাকবে প্লাস 5 আর হচ্ছে কে প্লাস কত এল থাকে আমাদের, আর এখানে আমাদের মান থাকে শুধু 6। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ব্র্যাকেটটা উঠাই দেব। তো এখানে আমাদের থাকে কে মাইনাস কত এল। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো কে স্কোয়ার প্লাস কত কে এল প্লাস এল স্কোয়ার, সরি ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি 5। তো এটা ডাইরেক্ট গুণ করে দেন, এটা ডাইরেক্ট গুণ দিলে আমাদের 5কে প্লাস কত 5 এল প্লাস কত 6 ইকুয়াল টু 0। তো এখন আমরা দেখতে পারি হয় এটা সমান 0 অথবা কি এটা সমান 0। তো হয় কে মাইনাস এল 0 অথবা কে স্কোয়ার প্লাস কে এল প্লাস এল স্কোয়ার প্লাস 5কে প্লাস কত 5L প্লাস কত 6 ইকুয়াল টু 0। কিন্তু এখানে আমাদের কন্ডিশনও বলা আছে যে কে ইজ নট কি এল, মানে এল এর সমান হইতে পারবে না। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং কে স্কোয়ার প্লাস কে এল প্লাস কত এল স্কোয়ার প্লাস 5কে প্লাস কত 5L প্লাস 6 ইকুয়াল টু 0। তো সাইড নোট এখানে দিতে পারেন যে কে ইজ নট কত এল, এটি হচ্ছে আমাদের প্রমাণ। তো এখানে লিখতে পারি প্রমাণিত। প্রমাণিত। তো আশা করি এই ধরনের অঙ্ক আসলে আপনারা করতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তবে আপনারা বিগত সালে যে প্রশ্নগুলো আছে ওগুলো যদি একটু অ্যানালাইসিস করেন, আশা করি আপনাদের যে পরীক্ষার প্রশ্নগুলো আছে যে ক্যাটাগরি আসুক না কেন আপনারা অ্যান্সার করতে পারবেন। তবে আমি 2-3টে ভাগে ভাগ করছি, এক হচ্ছে ক নাম্বার, খ নাম্বার আর হচ্ছে গ নাম্বার। তো খ নাম্বারে 3টে নিয়মে অঙ্ক আসে নর্মালি। তো 2টা নিয়মে সবচেয়ে বেশি আসে, তার মধ্যে এই একটা নিয়ম আর 2টা নিয়ম বাকি আছে, সেই 2টি নিয়ম আমি দেখিয়ে দেবো আপনাদের। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এতে আপনাদের অনেক হেল্পফুল হবে। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা খ নাম্বারে 2 নম্বর নিয়মটা দেখব। তো ফার্স্ট আমরা যে নিয়মটা আছে ওটা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা দেখব সেকেন্ড যে নিয়ম আছে সেটা আমরা দেখব। তো আমি বলছিলাম যে খ নাম্বারে 3টে নিয়মে প্রশ্ন আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর নিয়ম। এরপর আমরা 3 নম্বর নিয়মটা দেখব। তো এটা আমাদের আছে পাওয়ার অফ এক্স সমান এত। তো পাওয়ার অফ এক্স এর একটি উৎপাদক এত হলে এর কি করো মান নির্ণয় করো। তো এইগুলো কিন্তু এটা সিলেট বোর্ডে আসছে 2017 সালে। তো ম্যাক্সিমাম অঙ্ক মধ্যে কিন্তু আপনি এই ধরনের কোশ্চেনগুলো পাবেন। তো ঘুরে ফিরে কিন্তু আপনি কি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে আপনারা এভাবে মানে এলোমেলো অঙ্ক না করে অবশ্যই আপনাদের বোর্ডের যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি একটু অ্যানালাইসিস করেন, ঠিক আছে, আশা করি আপনাদের ফুল অ্যান্সার করার কোনো একটা ব্যাপার হবে না, খুব ইজিলি কিন্তু ফুল অ্যান্সার করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আর এখানে যেহেতু আমি কোনো নাম্বার ইউজ করি নাই, সবগুলো খ নাম্বার দিয়েছি, আর সবগুলো কিন্তু খ নাম্বারের কোশ্চেন। তো আমি এখানে নাম্বার ইউজ করবো খ নাম্বার।
তাই ফার্স্টে লিখব সলিউশন। দেওয়া আছে আমাদের কি পাওয়ার অফ এক্স, তো পাওয়ার অফ এইদিকে লিখতেছি মানটা আমি, এখান থেকে লিখি পাওয়ার অফ এক্স সমান কত আমাদের কি আছে 18 এক্স কিউব প্লাস কত 15 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত এ। তো এখানে আমাদের একটা ভাষা লিখতে হবে, সেটা 3x প্লাস 2 এখানে লিখব। সুতরাং 3x প্লাস 2 কমা পাওয়ার অফ এক্স এর একটি পাওয়ার অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি, এখন আমাদের দেখেন এই কন্ডিশনটা আমি একটু এইখানে রাব করে বোঝাই দিচ্ছি। এখানে আমাদের কি আছে 3x প্লাস কত 2 ইকুয়াল টু 0। এখন 3x মাইনাস 2, এখন যদি আমি এই 3টিকে আমরা পক্ষান্তর করি তাহলে x সমান পাচ্ছি আমরা কত মাইনাস 2 বাই কত 3। তো এইখানে আমি তাই লিখব পাওয়ার অফ কত মাইনাস 2 বাই 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটি করব এখানে দিয়ে এই দাগটা উঠাবো, এখানে লিখবো আমি এখানে রেখে দিচ্ছি, এখানে পাওয়ার অফ কি এক্স, পাওয়ার অফ এক্স 18 এক্স কিউব প্লাস কত 15 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত এ। তো এখন আমাদের কি করতে হবে, এই মানটা এখানে বসাই দিতে হবে। পাওয়ার অফ কত মাইনাস 2 বাই 3। তো এখানে আমাদের কি করতে হবে, মানটা বসাই দিতে হবে 18 মাইনাস 2 বাই 3 কি হবে হোল কিউব প্লাস 15, এখানে আমাদের এক্স এর মান আছে কত মাইনাস কত 2 বাই কত 3, তার উপরে আমাদের কী হবে হোল স্কোয়ার হবে মাইনাস, এখানে আমাদের এক্স এর মানটা বসাতে হবে যেহেতু মাইনাস আছে, মাইনাস 2 বাই কত 3 প্লাস এ। তো আমরা জানি যে এখানে আমাদের কী হবে, যদি পাওয়ারটা বেজোড় সংখ্যা হয় তাহলে আমাদের মানটা কী হবে মাইনাসে হবে। তো এটা আমাদের আসবে কত মাইনাস 2 যদি কিউব দিয়ে 8 আর 3 উপরে কিউব দিলে আমাদের কত হয় 27 হবে প্লাস, যেহেতু আমাদের 5 জোড়ো আছে সেক্ষেত্রে আমাদের কি মানগুলো কি আসবে পজিটিভ আসবে, মানে প্লাস হবে প্লাস ইন্টু, তো 2 এর উপর স্কোয়ার দিলে আমরা কত জানি 4 হবে, 3 এর উপর স্কোয়ার দিলে আমাদের কত হবে 9 হবে, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস হবে 2 বাই কত 3 প্লাস কত এ। তো এখান থেকে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। আমরা যদি 9 দিয়ে কাটি 9 দোকানে কত 18, 3 নং কত 27। তো এখানে আমরা যদি 3 দিয়ে কাটি 3 5 কত 15, 3 3 কত 9। তো এখানে আমাদের থাকে এটা আমাদের মাইনাসের মান থাকবে, মাইনাস হবে 8 দোকানে কত 16 বাই কত 16 বাই 3, 16 বাই 3, এখানে আমাদের কি প্লাস 4 5 কত 20 হবে, বাই কত আসবে আমাদের 3 প্লাস এখানে আসবে 2 বাই কত 3 প্লাস কত এ। এগুলো আমাদের কি করতে হবে লসাগু করতে হবে। তো লসাগুলো আমাদের কত আসে 3। তো 3 3 আমাদের কয়বার যায় একবার, 1 দিয়ে যদি 16কে গুণ করি তাহলে আমাদের কি হবে মাইনাস 16ই হবে প্লাস 3 3 আমাদের কয়বার যায় একবার যায়, 1 দিয়ে যদি 20কে গুণ করে আমাদের কত হবে 20 হবে প্লাস 3 3 আমাদের কবে একবার যায়, 1 দিয়ে 2কে গুণ করলে আমাদের 2 হবে প্লাস, এখানে মনে মনে আছে কি 1 1 কত হবে 3, তো 3ই লাগবে, 3 দিয়ে একে যদি গুণ করি তাহলে 3 আসবে। তো এখানে আমাদের যে কাজ করতে হবে, এখানে আমাদের আছে প্লাসের কত আছে, আমাদের প্লাসে থাকবে কত 16 থেকে গেলে আমাদের কত 4 আর 2 কত 6, তাহলে 6 প্লাস কত 3a 3।
তো এখন আমাদের এখানে কন্ডিশন আছে এত সমান সমান কত 0 হলে, তার মানে এই মানটি তো আমাদের এইটা, তাই না? এই মানটি কিন্তু এইটা। তো এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে তো প্রশ্ন মতে আমরা লিখব এইটা সমান সমান কি 0 লিখতে পারি, 6 প্লাস কত 3a ডিভাইডেড 3 ইকুয়াল টু কত 0। এখন দেখেন এখানে যদি মনে মনে 1 ধরি, এটাতে এর গুণগুলো যা আছে তাই থাকবে, এটাতে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের কি 0 হয়ে যাবে, তাহলে লিখতে পারি 6 প্লাস কত 3a সমান সমান কত 0, বা 3a সমান সমান কত -6। তো এইটা যদি আমি ভাগ করে দেই তাহলে a সমান সমান কত -6/3। তো কাটলে আমাদের হচ্ছে কত, তো আমি এখানে রেজাল্টটা এখানে রেখে দিচ্ছি। তো এখানে আমাদের রেজাল্ট দ্বারা a সমান সমান কত -2। তো এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আশা করি অঙ্কটা করতে পারবেন। তারপরে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দিতে। এরপরে যে কোশ্চেনটা আছে এটা আমরা সলভ করবো। এই যে অঙ্কটা পাওয়ার অফ x সমান সমান 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস a সমান সমান কত 12x কিউব। তো পাওয়ার অফ x এর একটি উৎপাদক x প্লাস 2 হলে এর কি করো মান নির্ণয় করো। এই অঙ্কটা আমরা কি করবো সমাধান করবো। তো এখানে আমাদের যেহেতু কোনো নাম্বার নেই সবগুলো আমরা কি খ নাম্বারে দিয়ে দিচ্ছি, খ নাম্বারে দিয়ে দিলাম এখানে। তো এখানে আমি লিখতে পারি প্রথম সলিউশন লিখব, এখানে লিখব দেয়া আছে তো দেয়া আছে আমাদের কি পাওয়ার অফ x, আমি এইখানে লিখছি ছোট করে পাওয়ার অফ x সমান সমান এই যেখানে যে মানটা আছে এটা দেখব 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস কত 4x টু দি পাওয়ার কত 4 মাইনাস a প্লাস কত 12x কিউব। তো এই মানটা আমাদের কি করতে হবে সাজাইতে হবে। আমি এখান থেকে ইকুয়াল দিয়ে দিচ্ছি। তো এখানে সর্বোচ্চ ঘাত আছে আমাদের কত 4, তো এটাকে দেখব 4x টু দি পাওয়ার কত 4, তারপরে ঘাত হচ্ছে কত কিউব 12x কিউব, তারপরে আমাদের ঘাত আছে কত 7x স্কোয়ার, মানে আমাদের কি সিরিয়ালে আমাদের কি করতে হবে সাজাইতে হবে, মাইনাস কত 3x মাইনাস a। তো আমরা সাজাই নিচ্ছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কি এখানে একটা ভাষা লিখতে হবে আমাদের। তো এখানে ভাষাটা হচ্ছে এরকম, সুতরাং x প্লাস 2 কমা কি পাওয়ার অফ x এর একটি উৎপাদক এর একটি উৎপাদক হবে যদি, দেখেন এখানে আমাদের কি প্লাসের আছে, এটা যদি আমি পক্ষান্তর করি, আমি সাইডে এখানে রাফ করে দিচ্ছি, যদি x প্লাস কত আছে x প্লাস কত 2 ইকুয়াল টু 0, তো এটা আমরা যদি পক্ষান্তর করি আমরা মান পাচ্ছি কত মাইনাসের মান কিন্তু পাচ্ছি। তো এখানে আমরা লিখবো পাওয়ার অফ কত -2 ইকুয়াল টু 0 হলে। এখন আমরা কি করব, এখানে লিখবো এখানে আমাদের কি ডাকটা আছে এই ডাকটা আমাদের কি করতে হবে উঠাতে হবে। পাওয়ার অফ কত x সমান সমান কত সাজায় লিখতে হবে 4x টু দি পাওয়ার কত 4 প্লাস কত 12x কিউব প্লাস কত 7x স্কোয়ার মাইনাস কত 3x মাইনাস a। এখন আমাদের কি করতে হবে এই মানটা এখানে বসাইতে হবে। তো সুতরাং পাওয়ার অফ কত -2, তো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা কি করব এই মানটা অ্যাপ্লাই করব। তো এখানে 4 গুণন -2 তার উপরে কত বার 4 প্লাস কত আছে 12 ইন্টু কত -2 তার উপরে কত হবে আমাদের কিউব হবে। এরপর আমাদের আছে 7, তো আমাদের কি পাওয়ার কি আছে x মাইনাস কত 2 তার উপর হোল স্কোয়ার হবে। আমি এখান থেকে দেখছি যে আমাদের স্পেসটা ওইদিকে কম, তো 3 এখানে হবে আমাদের কত 3 গুণন -2 মাইনাস a।
তো এখন আমরা এই মানগুলো গুণ করে দেব। তো আমরা গুণ করার নিয়মটা জানি, যদি পাওয়ার জোর হয় মানে পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাস মানটা কি হয়, প্লাস হয়ে যায়। তো যেহেতু জোর আছে সেহেতু আমরা কি গুণ করলে আমাদের কত পাবো, 16 পাবো। প্লাস 12, এটা পাওয়ার কি আছে আমাদের বেজোড় সংখ্যা, মানে কিউব মানে 3 বেজোড় সংখ্যা, তাহলে আমাদের গুণ করলে কত হবে, -8 হবে। প্লাস কত 7 গুণন কত, এখানে আমাদের পাওয়ারটা আছে জোড় সংখ্যা, তো এটা গুণ করলে আমাদের কি প্লাসের মান আসবে, 2 করে কত 4, মাইনাসে মাইনাসে কত প্লাস 6 মাইনাস কত এ, তো 4 শূন্য কত 424 কত 4, হাতে ছেলে কত 2, তার মানে 424 কত 4, হাতে ছেলে কত 2, 4 আর 2 যোগ করলে কত হয় 6, মানে 4 শূন্য 64। এইটা আমাদের প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। আর দোকানে 16 কত 6, হাতে ছিল 1, এখানে হবে আমাদের 96, 4 সাথে কত 28, প্লাস কত 6 মাইনাস এ। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে প্লাসের যে মানগুলো আছে এগুলো আমরা কী করবো, যোগ করে এখানে নামাবো। তো 6 আর 8 যদি 6 4 যোগ করলে কত হয়, 6 4 যোগ করলে 10, 10 আর 8 কত হয় 18, 8 হাতে থাকলে কত আমাদের 1, 2 আর 1 হচ্ছে আমাদের কত 3, 3 6 কত 9, এগুলো 98 মাইনাস কত 96 মাইনাস এ। তো এখান থেকে 98 থেকে 96 চলে গেলে আমাদের কি থাকে 2 মাইনাস এ। তো এখন আমাদের এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। এখানে লিখব প্রশ্ন মতে, বা এখানে দিতে পারেন, তো আমি এখানে প্রশ্ন মতে লিখতেছি, আপনারা চাইলে এখানে দিতে পারেন। প্রশ্ন মতে 2 মাইনাস এ সমান কত 0, যেহেতু এটা সমান কি 0 আছে, এটার মানে হচ্ছে আমাদের কি এটা না, তো এখানে আমরা লিখতে পারি 2 সমান কত এটাই যেহেতু মাইনাস আছে পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে, আবার যদি এ পক্ষান্তর করে আনি এ সমান কত 2, তো এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আশা করি অঙ্কটা করতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো এরপরে আমরা আরেকটা নিয়ম আছে, খ নাম্বারে 3টে নিয়মে আসে, তো আমাদের 2টে নিয়ম অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা আরেকটা যে নিয়ম আছে সেই নিয়মটা আমরা দেখব। তো আজকের মতো এতটুকুই, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা এই কোশ্চেনটা সলভ করব, যে গত 2 পর্বে আমরা দেখেছিলাম যে খ নাম্বারের 2টি নিয়ম কমপ্লিট করছি, এটা আমাদের 3 নাম্বার নিয়ম। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা দেব খ নাম্বার, এখানে লিখব সলিউশন। লিখতে হবে আমাদের দেওয়া আছে আমাদের কি কিউ সমান কত, মানগুলো আমাদের এখানে লিখতে হবে। এ কিউব ইনভার্স বি ইনভার্স পাওয়ার 3 হবে, প্লাস সি ইনভার্স কত 3 মাইনাস কত 3 এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এ সমান বি সমান কত সি। তো এখানে আমরা লিখব সুতরাং কিউ ইকুয়াল টু 0 হলে, তা এখানে আমরা এইভাবে লিখতে পারি এ কিউব ইনভার্স বি ইনভার্স কিউব প্লাস কি সি ইনভার্স কিউব মাইনাস কত 3 এ ইনভার্স 1 বি ইনভার্স 1 সি ইনভার্স 1 ইকুয়াল টু 0। তো এই মানগুলো আমরা এইভাবে লিখতে পারি 1 বাই কি এ কিউব প্লাস 1 বাই কত বি কিউব প্লাস 1 বাই কত সি কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই এ ইন্টু 1 বাই বি ইন্টু 1 বাই সি কত 0। তো এটার একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি ছোটো করে। তো আমাদের সূত্রটা ছিল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস কত সি কিউব মাইনাস 3 এ বি সি। তো এটার সূত্র হচ্ছে আমাদের কত হাফ এ প্লাস বি প্লাস কত সি। তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস কত সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস কত এ হোল স্কোয়ার। তো এটি হচ্ছে আমাদের কি সূত্র। তো সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব।
তো এখানে আমাদের এ বলতে আমরা কি বুঝি 1/a কিউব, বি বলতে 1/b কিউব। তো এইটা আমরা চাইলে কিন্তু হোল স্কোয়ার এভাবে দিয়ে সূত্র বানাতে পারি। তো আমরা এভাবে সূত্র আগে বানিয়ে নিব, 1/কত এ, তারপরে কত হোল কিউব প্লাস 1/b, তারপরে কত হোল কিউব প্লাস সি 1/কত সি হোল কিউব মাইনাস 3, এ বলতে 1/কত এ, বি বলতে 1/কত বি, সি বলতে কত 1/কত সি ইকুয়াল টু কত 0। তো এখন আমরা কী করবো, এই সূত্রটা এখানে বসাই দেবো। তো সূত্রটা হচ্ছে আমাদের ফার্স্ট আমাদের কত হাফ, আমাদের হাফ দিতে হবে। এরপর আমাদের কি এ বলতে 1/a প্লাস 1/কত বি প্লাস কত 1/সি। এরপর আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এ মাইনাস বি বলতে 1/b, তারপরে কত হোল স্কোয়ার প্লাস বি মাইনাস কত সি হোল স্কোয়ার প্লাস কত সি মাইনাস কত এ হোল স্কোয়ার সমান সমান কত 0। তো আমরা এখন লিখতে পারি এইটা সমান 0 অথবা কি এটা সমান 0। তো এখানে আমরা লিখব হয় হাফ 1/a প্লাস 1/b প্লাস কত 1/সি 0, অথবা আমরা লিখতে পারি 1/a মাইনাস কত 1/b হোল স্কোয়ার প্লাস, আমি নিচে লিখে দিচ্ছি, এখান থেকে লিখে দিচ্ছি b মাইনাস কত সি হোল স্কোয়ার প্লাস কত সি মাইনাস কত এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখন লিখবো এখানে, তো ফার্স্ট এই মানটা আমরা বের করবো। তো এখানে দিব, তো এখানে দিয়ে আমরা লিখতে পারি 1/2 1/কত এ প্লাস কত 1/b প্লাস কত 1/সি ইকুয়াল টু কত 0। তো এটা যদি পক্ষান্তর করি আমাদের কি আসবে, ওইদিকে আমাদের কী হবে 0 হয়ে যাবে। তো এখানে আমাদের থাকবে কত 1/a প্লাস কত 1/b প্লাস কত 1/সি ইকুয়াল টু 0। তো এই তিনটা আমরা যদি লসাগু করি তাহলে আমাদের দাঁড়ায় এ বি সি। তো এখানে লসাগু আমাদের এ কত হলো এবিসি, তো এখানে আমাদের বিসি লাগবে, তো বি সি এখানে বি আছে, তাই এবিসি হতে আমাদের কী লাগে এসি লাগবে, এখানে সি আছে এবিসি হতে আমাদের কী লাগবে এবি লাগবে ইকুয়াল টু 0। তো মনে 1 আছে, আর গুণ যদি করি তাহলে এইটা সমান কি 1, এটা দিয়ে 1 দিয়ে গুণ করলে এটা যা আছে তাই এটার মধ্যে কী হচ্ছে 0 হয়ে যাবে। তো এটা আমরা চাইলে ডাইরেক্ট সাজিয়ে রাখতে পারি অথবা একটা লাইন বাড়তি করে দিতে পারি। আমি একটা লাইন বাড়তি করে দিচ্ছি, বিসি প্লাস কত এসি প্লাস এ বি সমান সমান কত 0। তো আমরা এইভাবে সাজিয়ে রাখতে পারি এ বি প্লাস কত বিসি প্লাস কত সি। এটা হচ্ছে আপনি ঘড়ির কাঁটার দিকে যাবেন, সেটা হচ্ছে আমি এখানে দেখা দিচ্ছি। তো এইখানে মনে করবেন এ, এটা বি, এটা হচ্ছে কত সি। যদি এই দিকে রাউন্ড দেন তাহলে এ বি, এই দিকে যদি দেন তাহলে আমাদের কী যাবে বিসি, এই দিকে যদি দেন আমাদের কী আসবে সি এ। তো এটি হচ্ছে আমাদের একটা প্রমাণ। তো এরপর আমাদের কি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তার মানে এই সেকেন্ড যে পার্টটা আছে এটা আমরা প্রমাণ করব। সেকেন্ড যে পার্টটা আছে এই পার্টটা আমরা কী করব প্রমাণ করব। তো এখানে লিখবো আবার এখানে আবার দেখে আমরা দেখি এখানে যে মানগুলো আছে সেগুলো লিখব। না চাবি দেয় না এখানে, না আমার কোনো চাবি দেয় নাই। আঙ্কেল একটু পরে আমি দেখা করতেছি, এর ভিডিও তৈরি করতেছি, তো বিকালের দিকে দেখা করি, আমি ভিডিও তৈরি করতেছি। তো ও বৃষ্টি আসছিল তো ওইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আমরা যে পার্টটা করব এই পার্টটা আমরা কি করব প্রমাণ করব। তো এখানে লিখবো আবার, এখানে আমাদের কি করতে হবে মানগুলো লিখতে হবে। তো আমাদের মানগুলো আছে 1 কত এ মাইনাস 1 কত বি হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস কত 1/সি হোল স্কোয়ার প্লাস 1/সি মাইনাস কত 1/a হোল স্কোয়ার সমান 0। তো এখানে আমাদের একটা ভাষা লিখতে হবে, যে এখানে ভাষাটা হচ্ছে
কতগুলো বর্গের যোগফলের মান যদি কি হয় শূন্য হয়, তাহলে প্রত্যেকটি মান কি হবে শূন্য হবে। তো এখানে ভাষা দেবো কতগুলো বর্গের মান বা কতগুলো বর্গের সমষ্টি বা কতগুলো বর্গের যোগফল। এখানে আমি লিখবো কতগুলো বর্গের যোগফল, কতগুলো বর্গের যোগফল শূন্য হলে তাদের প্রত্যেকটিকে মান তাদের প্রত্যেকটি মান কি হবে শূন্য হবে। তো আমরা এখানে এভাবে লিখতে পারি বা এখানে দিতে পারেন, সুতরাং দিয়ে লিখছি 1/a মাইনাস কত 1/b, তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখানে আমরা যদি বর্গ করি রুট স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে আমার 1/a মাইনাস 1/, কত b ইকুয়াল টু কত 0। তো এটা যদি আমরা পক্ষান্তর করি মাইনাস আছে, তাহলে আমাদের কি প্লাস হয়ে যাবে 1/b। তো এখানে দাঁড়াচ্ছে আমরা যদি আর গুণ করি a সমান কত b। তো এখানে আমাদের আরেকটা মান বের করতে হবে। তো এখানে লিখবো আবার কত 1/b মাইনাস কত 1/c সমান কত 0। এখানে আমাদের হোল স্কোয়ার দিতে হবে। আমরা জানি রুট স্কোয়ারে কি যায় কাটা যায়, তাহলে এখান থেকে 1/b মাইনাস কত 1/c ইকুয়াল টু 0। তো এটা আমরা যদি পক্ষান্তর করি তাহলে 1/b সমান কত 1/c, তার আর গুণ করলে আমাদের দাঁড়ায় b সমান কত c। তো আমরা সুতরাং দিয়ে লিখতে পারি a সমান b সমান c। এটি কিন্তু প্রমাণিত, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো চাইলে আপনারা 3টে করতে পারেন, 2টে করলে কিন্তু এনাফ, আমাদের 3টে মান কিন্তু চলে আসছে। তো আশা করি অঙ্কটা করতে পারবেন। তারপরে যদি কোনো রকম সমস্যা হবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দিতে। তো এরপরে আমরা দেখব গ নাম্বারে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা সমাধান করব। তো আজকের মতো এতটুকুই, খুদা হাফেজ।